তোমরা যারা এই সব ডিভিশনগুলোতে অ্যাপ্লাই করেছো তোমাদের ফর্ম সম্পূর্ণ কিন্তু বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। তাছাড়া আসাম বোর্ড নিয়ে আজকে কিছু কথা বলবো যেগুলো কিন্তু তোমাদের অজানা ছিল, এবং জিডিএস বোর্ড কিছু এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো কিন্তু আমাদের জন্য একেবারেই ভালো না, সেটা যার মানে প্রত্যেকের জন্য, ঠিক আছে, একদমই কিন্তু ভালো না। এবং এই ফাঁদে তোমরা যদি পা দাও তোমরা কিন্তু বিপদে পড়বে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনান্স স্টাডি। আমাদের ফাইনান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত। তো তোমরা জানো জিডিএস পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা অলরেডি 5ই আগস্ট শেষ হয়ে গেছে, এবং যার এডিট উইন্ডো 6, 7, 8 পর্যন্ত ওপেন করা আছে। আজকে 8 তারিখ, আজকে লাস্ট ডেট। আজকে ভিতরে এডিট করতে পারলে হবে, না হলে হবে না। এর আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয় আশা করি আমাদের দেখেছো, সেখানে কিন্তু আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, কীভাবে কমেন্টে তোমাদের ভুল বুঝিয়ে স্ক্যাম চলছে, ঠিক আছে, কীভাবে তোমরা প্রতারিত হচ্ছ, এবং কি করলে তোমাদের চাকরি পাওয়ার পসিবিলিটি আরও 30 থেকে 40% বেড়ে যাবে, সেটা কিন্তু আমাদের আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিছু ডিভিশন সেখানে কী প্রবলেম হচ্ছে। আসাম বোর্ড সম্পর্কে আমি আসামের কাছে আসাম জিডিএস যে বোর্ড সেখানে আমি ইমেল করেছিলাম, তারা আমার ইমেলের রিপ্লাই দিয়েছে। কী রিপ্লাই দিয়েছে সেটা তোমাদেরকে জানাবো, এবং আসামে যারা অ্যাপ্লাই করেছো বা যারা ভাবছো করবো তাদের একটু সতর্ক করে দেবো, ঠিক আছে। প্রথম কথা, জিডিএস বোর্ড কিন্তু যেরকমটা আমাদের করেছে, দেখো তোমাদের জন্য আমি কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এই দেখো পুরো ইমেল করেছিলাম, সেই একদম অফিসিয়াল ইমেল তোমাদের কিন্তু দেখাবো, ঠিক আছে। তোমরা একটু ওয়েট করো, কিছু গুরুত্বপূর্ণ কথা আগে বলিনি। আসাম বোর্ডের সম্পর্কে তো বলবো, তার আগে একটা কথা বলে দিই। জিডিএস থেকে আমরা যে জানতাম যে না আমরা সার্কেলও এডিট উইন্ডো থেকে চেঞ্জ করতে পারবো। তো আগের ভিডিওতে কিন্তু আমি নিজে কিন্তু তোমাদেরকে বলেছি না সার্কেলও চেঞ্জ করা যাবে, ঠিক আছে। যদিও আমার আগের ভিডিওটা এডিট উইন্ডো দেওয়ার আগেই বানানো ছিল, সেজন্য তোমরা ওটাই ওরকম দেখছো। তবে একটা কথা বলে দিচ্ছি, সার্কেল কিন্তু চেঞ্জ করা যাবে না। যারা ভাবছো আমি সার্কেল চেঞ্জ করব, এডিট উইন্ডোতে ক্লিক করলে কিন্তু বিপদ, ঠিক আছে। ক্লিক করবে সব কিছু ফাঁকা হয়ে যাবে, দেখবে তখন কিন্তু সবার প্রথম থেকে করতে হবে, ঠিক আছে। যারা ভাবছো আমি সার্কেল চেঞ্জ করবো তাদের বলে দিই সার্কেল কিন্তু কোনোরকমভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। যেটা কিন্তু আসাম বোর্ড কিন্তু আগে জানায়নি। তার উপরে আসাম বোর্ডের যে আসাম না, জিডিএস বোর্ডের যে চেয়ারম্যান বা অল ইন্ডিয়ান জিডিএস ইউনিয়নের যে চেয়ারম্যান বা যেসব মুখ্য কর্তারা আছেন, তারা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে না সার্কেল কিন্তু চেঞ্জ করা যাবে, তুমি সার্কেল চেঞ্জ করতে পারবে এডিট উইন্ডো থেকে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা খুবই খারাপ সিদ্ধান্ত আমার মনে হয় জিডিএস কিন্তু নিয়েছে, ঠিক আছে। অন্তত পক্ষে যেহেতু ডিভিশন চেঞ্জ করতে দিয়েছে, সার্কেল চেঞ্জ করতে দেওয়াটা উচিত ছিল। অনেকেই ভুল করে ফেলেছে, সেই যখন আমাকে ফর্মটা আবার একদম এই A to Z ফিল আপ করতে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সুতরাং এই অপশানটাও কিন্তু দেওয়া উচিত ছিল যে না সে সার্কেলও চেঞ্জ করতে পারবে। এবার চলো আজকের ভিডিওতে আমরা জানবো যে কোন সব ডিভিশনে যারা অ্যাপ্লাই করেছো চাকরি মোটামুটি কনফার্ম, জিডিএস বোর্ডে যারা করেছো তাদের কী হবে, ঠিক আছে, সে সম্পর্কে কিন্তু জানবো। তো ভিডিওটা আগে যাওয়ার আগে একটা কথা বলে দিই, দেখো তোমরা আমাদের ইউটিউবের অ্যানালিটিক্স দেখো, আমাদের ভিডিও 92.7% দেখে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, মানে রেগুলার আমাদের ভিডিও দেখে। এই 92.7%, মানে বুঝতে পারছো, মানে অলমোস্ট 90%-এর বেশি লোক আমাদের ভিডিও রেগুলার দেখে, প্রতিদিন দেখে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি, ঠিক আছে। মাত্র সাবস্ক্রাইব করেছে 7.3%। তোমাদের কাছে অনুরোধ করবো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা তো এমনি ভিডিও প্রতিদিন দেখছো। সাবস্ক্রাইব করে দিলে আমরা কিন্তু তোমাদের থেকে একটু মোটিভেশনটা পাবো। আমরা জানি তোমরা আমাদের ভিডিও প্রতিদিন দেখবে, কিন্তু সাথে সাথে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমরা তোমাদের থেকে একটু মোটিভেশন পাই। প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আমরা 10K কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি, তোমরা যদি সাপোর্ট করো, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করে দেবে। এবার আসি, দেখো আমি তোমাদেরকে বলছি, দেখো একদম অফিসিয়াল আমাদের যে ফাইনান্স স্টাডির লোগো দেখতে পাচ্ছ, ফাইনান্স স্টাডি যে ইমেল অ্যাড্রেস সেখান থেকে কিন্তু আমি ইমেল করেছিলাম। তোমরা এখানে পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছ। একদম নিচে আসলে তোমাদের দেখাবো, দেখো দুটো ইমেল কিন্তু আমি করেছিলাম। তোমরা বলবে যে দুটো ইমেল কেন, দেখো দুটোই কিন্তু 1 আগস্ট মানে আগস্টের 1 তারিখে কিন্তু করেছিলাম, এবং কিছুক্ষণের মধ্যে আমি রিপ্লাই পেয়েছিলাম, কিন্তু আমি কোনো সন্তুষ্টজনক রিপ্লাই পাইনি, এবং ওই যে রিপ্লাইটা পেয়েছি সেটা কোথাও না কোথাও তেমন একটা কাজে দেবে না, সেটা ভেবেই কিন্তু আমি সেইভাবে কিন্তু কিছু একটা বলিনি। তবে এখন তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু এখন অ্যাপ্লিকেশান হয়ে গেছে, তো তোমাদের অনেকের মন খারাপের কোনো একটা ব্যাপার থাকবে না, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে বলছি। এবার দেখো আমরা কিন্তু জেনেছিলাম যে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, আসামেও অ্যাপ্লাই করতে পারো, নর্থ ইস্টে অ্যাপ্লাই করতে পারো, তুমি বাংলা ভাষা জানলে হবে, মানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই হবে। আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছি, আমার কাছে একটা ছেলে কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, সে বিহার বোর্ড থেকে তার মাধ্যমিক দিয়েছে, সে বাঙালি, তার
উত্তর দিনাজপুরে বাড়ি, ঠিক আছে, সে বিহার বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছে, তার সাবজেক্টে বাংলা ছিল না। সে যখন ওয়েস্ট বেঙ্গলে মানে উত্তর দিনাজপুরে সে অ্যাপ্লাই করতে গেল, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারলো না, তার ফর্মটা কিন্তু নিল না, মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য তার কোনো অপশানই দেখাচ্ছে না, নো ডিভিশন দেখাচ্ছে, ঠিক আছে, কোনো ডিভিশন নেই, তাকে কিন্তু বিহার বোর্ডে অ্যাপ্লাই করতে হয়েছে। তার মানে কি, সে কিন্তু ভাষা জানলেও সে কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি। কিন্তু আসামের এই কথা আমি আগেও বলেছি, তবু এই কথাটা এই ভিডিওতে বলছি, তার কারণ আছে। আসামের একটা ডিভিশন আছে কাছাড় বলে ডিভিশন, সেই কাছাড় ডিভিশনে যারা অ্যাপ্লাই করেছে তাদের কাছাড় ডিভিশনে একমাত্র বাংলা ভাষা আছে, ঠিক আছে। তো সবাই ভেবেছে যে বাংলা ভাষা ওখানে অ্যাপ্লাই করে দিই, তো সেই ব্যাপার নিয়ে আমি কিন্তু ইমেল করেছিলাম। ইমেলে কী উত্তর দিয়েছে আমি জানাচ্ছি তোমাদের। দেখো, একদম প্রথম ইমেল, দেখো এটা এই দুটোর ভিতরে যে নিচেরটা এটা হচ্ছে প্রথম ইমেল, এটা সেকেন্ড ইমেল। দুটো ইমেলের মানে কথা আমার প্রশ্ন একই, কিন্তু আমি দু রকমভাবে জিজ্ঞাসা করেছি। প্রথম ইমেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আবারও বলছি, ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও, ঠিক আছে। তোমাদের লাইক থেকে কিন্তু পরবর্তী মোটিভেশন পাবো। আর কোনো প্রশ্ন থাকলে তুমি কত নাম্বারে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো কমেন্টে করে কিন্তু জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো যে তোমরা কোন ডিভিশনে পেয়েছো, তোমার পাওয়ার পসিবিলিটি কতটা, আমি কিন্তু রিপ্লাই করে দেবো, ঠিক আছে। একমাত্র কিন্তু ইউটিউবে তোমাদের কিন্তু কেউ রিপ্লাই করছে না, একমাত্র আমাদের চ্যানেল কিন্তু প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করছি যতটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে দেখো একদম ফাইনাল স্টাডির অফিসিয়াল যে আমাদের ইমেল অ্যাড্রেস আছে সেখান থেকে কিন্তু আমরা ইমেল করেছি। দেখো জিডিএস অথরিটিস অফিসিয়াল, ঠিক আছে, এখানে তো পরে আসাম লেখা ছিল, সেখানে কিন্তু আমরা মানে ইমেলটা করেছি। আমি কী প্রশ্ন জিজ্ঞাসা করেছি দেখো, স্যার আই ওয়ান্ট টু নো ইজ ইট লিগ্যাল টু অ্যাপ্লাই ইন আসাম কাছাড় ডিভিশন। আসামের কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করা কি মানে আইনীয়ভাবে সঠিক? অবশ্যই সঠিক, কিন্তু আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন জিডিএস 2024, ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করা এটা কি মানে আইনগতভাবে ঠিকঠাক, মানে এটা কি লিগাল নাকি এটা নিয়মের ভিতর নেই? তারপরে কি বলেছি, কেন আমি কথা জিজ্ঞাসা করলাম, মেনি ক্যান্ডিডেটস উইশেস টু অ্যাপ্লাই ইন আসাম ইন জিডিএস 2024 ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যেহেতু আসামের কাছাড় ডিভিশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, তো পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে আসামের ওই কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করতে চাইছে। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম কাইন্ডলি লেট মি নো, আই উইল বি গ্রেটফুল টু ইউ। যদি সেরকম কোনো ব্যাপার থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো। তারপরে দেখো আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিয়েছি যাতে ওরা রিপ্লাইটা খুব তাড়াতাড়ি দেয়। স্যার আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, মাই ভিডিওস আর ওয়াচড বাই মেনি অ্যাপ্লিকেন্টস, সো ইউর ভ্যালুয়েবল রিপ্লাই উইল বি ভেরি হেল্পফুল ফর দেম, থ্যাংক ইউ। মানে আমার কি ইউটিউব চ্যানেল আছে, আপনাদের যে রিপ্লাইটা সেটা কিন্তু অনেকটা ইউটিউব মানে যারা ইউটিউবে ভিডিও দেখছে আমার তাদের কিন্তু অনেকটা তাদের কাছে মানে একটা উপকারী জিনিস হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপ্লাই করবেন। 1 আগস্টে আমাকে রিপ্লাই করেছিল দেখো, তবে রিপ্লাই কী করেছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও কী বলেছে, টু এনশিওর এ স্মুথ অ্যাপ্লিকেশান প্রসেস ইন কাছাড় ডিভিশন আসাম, ইটস crucial to respect the decision of local authorities regarding application from non-local candidates. It's advisable to wait for resolution before applying. If you have already applied, you can make necessary changes during the upcoming correction window. দেখো এখানে কিন্তু আমি বলতে পারি এটা তোমাদের সাথে সম্পূর্ণ কিন্তু ভুল একটা জিনিস কিন্তু হয়েছে। আমি প্রথমে থাম্বনেলে দিয়েছিলাম না যে এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া জিডিএসের উচিত হয়নি। এখানে যেটা বলছে আমি মেনে নিলাম, বলেছে যে টু এনশিওর স্মুথ অ্যাপ্লিকেশন প্রসেস ইন কাছাড় ডিভিশনে যারা স্পষ্টভাবে স্বচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কি বলেছে, ইটস ক্রুশিয়াল টু রেসপেক্ট দ্য ডিসিশন ফর লোকাল অথরিটিসের উপর নির্ভর করছে তারা কি করবে, তারা অ্যাপ্লিকেশান নেবে কি নেবে না সেটা লোকাল অথরিটির ডিসিশনের উপরে কিন্তু নির্ভর করছে। ফর কাদের জন্য, নন লোকাল ক্যান্ডিডেটসদের জন্য, মানে নন লোকাল যে ক্যান্ডিডেট আছে তাদের ফর্ম বা তাদেরকে এরা চাকরি দেবে কি না সেটা এদের লোকাল জিডিএস যে অথরিটি সেটা ডিসাইড করবে। কি বলেছে, ইট ইজ অ্যাডভাইজেবল টু ওয়েট এ রেজলিউশন, একটা রেজলিউশন ওরা পেশ করবে, সেই রেজলিউশন পর্যন্ত অপেক্ষা করো। এবং কোনো রকম রেজলিউশন কিন্তু আমরা পাইনি, ঠিক আছে, পেলে কিন্তু তোমাদের সবার আগে আমাদের চ্যানেলে দিয়ে দিতাম, কোনো রকম রেজলিউশন দিইনি। আর এরকম বিশ্লেষণ করে ভিডিও ইউটিউবে কিন্তু তোমাদের জন্য কেউ করিনি, খালি ফালতু ভিডিও কাট আপ যাবে, এত কাট আপ ভুলভাল ভিডিও, ওসব দেখে লাভ নেই। যেটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দেখো অফিসিয়ালভাবে কিন্তু জানাচ্ছে, বলেছে একটা রেজলিউশন দেওয়া হবে, সেই রেজলিউশনে যদি বলা হয় অ্যাপ্লাই করা যাবে তাহলে অ্যাপ্লাই করবে। তারপরে কি বলেছে,
ইফ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড, যদি তুমি অলরেডি অ্যাপ্লাই করে থাকো, ইউ ক্যান মেক নেসেসারি চেঞ্জেস ডিউরিং দ্য আপকামিং কারেকশন উইন্ডো। যখন কারেকশন উইন্ডো দেওয়া হবে তখন তুমি সেগুলোকে চেঞ্জ করে নেবে। এবার আমি ভেবেছি যে 1 আগস্ট দিয়েছে, দেখি রেজলিউশন দেয় কি না দেয়, আমাদেরকে বলে দিয়েছে যে রেজলিউশনের জন্য ওয়েট করতে। যারা অ্যাপ্লাই করে ফেলেছে তারা কি করবে, তারা এডিট উইন্ডোতে অপেক্ষা করবে। এডিট উইন্ডো দিলে তারা যদি মনে করে যে রেজলিউশন দিন, তাহলে আসামটাকে চেঞ্জ করে অন্য জায়গা করবে, স্বাভাবিক জিনিস। আমি তোমাদের আগের ভিডিওতে তাই বলেছি যে আসামটাকে পরিবর্তন করে দেওয়াই ভালো। কিন্তু আমরা দেখেছি এখানে বলেছে যে নেসেসারি চেঞ্জেস ডিউরিং আপকামিং কারেকশন উইন্ডো। কারেকশন উইন্ডো তো সেরকম কোনো অপশানই দেয়নি, তাহলে চেঞ্জ কী করে করবে? এখানে পরিষ্কার বলা হয়েছে আপকামিং কারেকশন উইন্ডো থেকে চেঞ্জ করে নেবে, কিন্তু কারেকশন উইন্ডো তো সেরকম কোনো অপশানই দেয়নি। তাহলে এটা কিন্তু বলতে পারো জিডিএস একটা এই সিদ্ধান্তটা কিন্তু জিডিএসের আমি কোনোরকমভাবে কিন্তু মানতে পারছি না। সে আসাম ডিভিশনের নিক বা না নিক, লোকাল অথরিটিস মানুক বা না মানুক, আমার অডিয়েন্সগুলো এই খবরটা জানার পরে তারা তো জায়গাটাকে পরিবর্তন করে সার্কেলটাকে পরিবর্তন করতে পারতো, কিন্তু সেরকম তো অপশান ওয়েবসাইটে দেওয়া নেই। এদিকে জিডিএস ইউনিয়ন বোর্ডের যে প্রেসিডেন্ট, সে বলছে যে হ্যাঁ করা যাবে, এদিকে ওয়েবসাইট বলছে হ্যাঁ ডিউরিং আপকামিং কারেকশন উইন্ডো তখন করে নেবে, কিন্তু কোনো সময় তো অপশান নেই। সেকেন্ড ইমেলটা তোমাদেরকে দেখাবো। সেকেন্ড ইমেলে আমি কিন্তু একই রকম জিনিস একটু ঘুরিয়ে লিখেছিলাম। স্যার, আই ওয়ান্ট টু নো ইট ইজ লিগাল টু অ্যাপ্লাই ইন আসাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ইন জিডিএস 2022 মেনি ক্যান্ডিডেটস উইশেস টু অ্যাপ্লাই ইন আসাম ডিভিশন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ এনি প্রবলেম কাইন্ডলি লেট মি। মানে আমি একই জিনিস আমি এটা দিয়েছিলাম যে আমি কোনো ইউটিউব থেকে করিনি, বা আমি শুধুমাত্র কাচার ডিভিশন এখানে উল্লেখ করিনি। দেখো আগেরটা শুধু কিন্তু কাচার ডিভিশন উল্লেখ করে দিয়েছিলাম, এখানে আমি কিন্তু কোনো কাচার ডিভিশন উল্লেখ করি। সেকেন্ড ইমেলে আমার ইউটিউব চ্যানেল আছে, সেরকম কিছু উল্লেখ করিনি। আমি সিম্পলি লিখেছি যে আসামে কি অ্যাপ্লাই করা যাবে ওয়েস্ট বেঙ্গলি ক্যান্ডিডেটদের, ভাষাগত কোনো কথা কিন্তু আমি বলিনি। এখানে রিপ্লাই দেখো সেই একই জিনিস কিন্তু প্রায় বলেছে, টু এনশিওর এ স্মুথ অ্যাপ্লিকেশন প্রসেস ইন কাচার ডিভিশন আসাম। আমি কিন্তু এখানে কিন্তু কাচার ডিভিশনের কথা বলিনি, দেখতে পারো। এরাই কিন্তু বলছে যে যেহেতু বেঙ্গলি বলেছি, এরাই কিন্তু বলেছে কাচার ডিভিশন আসাম ইট ইজ ক্রুশিয়ালি রেসপেক্ট লোকাল অথরিটিস রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফ্রম নন লোকাল ক্যান্ডিডেটস অ্যাডভাইজেবল। একই জিনিস বলেছে, মানে যে ওই অ্যাডভাইজেবল করা হচ্ছে, মানে বলা হচ্ছে যে রেজলিউশনের জন্য অপেক্ষা করতে, রেজলিউশন যদি না দেয় তাহলে তুমি এডিট করে নেবে, কিন্তু এডিট অপশান দেয়নি। এটা কিন্তু একটা জিডিএসের চক্রান্ত বলতে পারো। আমার যেটা মনে হয়েছে, কত স্টুডেন্ট ভালো ভালো নাম্বার নিয়ে 92% নিয়ে আসামে অ্যাপ্লাই করেছে। কারণ কি, আসামে করলে সে ভাবছে আমি তো পাবোই, ঠিক আছে, সে ভাবছে আমি আসামে করলে পাবোই, কিন্তু সে কিন্তু পাবে না যদি এই লোকাল অথরিটিস যদি তাদেরকে মেনে না নেয়। এবার আমি ভেবেছিলাম যে চেঞ্জ করতে বলবো সবাইকে এটার পরে, কিন্তু চেঞ্জেরও কোনো রকম কিন্তু অপশান সেখানে কিন্তু দেয়নি। মানে তোমাদের সাথে কী হয়েছে বুঝতেই পারছো। তো আশা করি ব্যাপারটা পরিষ্কার তোমাদের কাছে। আর তোমরা অনেকেই, আমি কমেন্টে দেখছি এখানে যে বলা হয়েছে না যে এই ডিভিশনগুলিতে মানে অ্যাপ্লাই করলে চাকরি কনফার্ম, তোমরা কি করছো, কেউ করেছিল দার্জিলিং, এখন তোমাদের মনে হচ্ছে যে না আমি দার্জিলিং থেকে জলপাইগুড়ি করে দিই। দেখো এখানে ওরকম করে তোমার যে পসিবিলিটি সেটা 1% এদিক ওদিক হতে পারে, তার বেশি হবে না। যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় করলাম, আমার চাকরি পাওয়ার পসিবিলিটি 1% বাড়তে পারে, তার বেশি কিন্তু বাড়বে না। এবার তুমি যদি কিছু বুঝে শুনে বা কিছু রিসার্চ করে করো তাহলে ঠিক আছে, যদি এর কথা শুনে করো, কারণ কি এ বলছে আরে আমি করেছিলাম 92% আমার হয়নি, তো 91% তোর কী করে হবে, এসব কথা যেন শুনবে না। কেউ বলছে যে আমার 49% হবে। দেখো আমি প্রত্যেককে বলছি 49, 39, আমি কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে বলিনি প্রথমেই, তোমরা নিজের থেকে অ্যাপ্লাই করেছো। এত কম কাট অফ তো কোথাও যায় না, কাট অফ প্রচুর হাই যায়। যারা জেনারেল আছে তারা 90%ও পাবে কিনা তার চান্স নেই, পেতে পারে যদি সে প্রেফারেন্স বেশি দিয়ে রাখে। আবারও বলছে যারা প্রেফারেন্স বেশি দাওনি, তোমাদের কাছে হাত জোর করে বলছে তোমরা প্রেফারেন্সটা বাড়িয়ে দাও। যদি 100টা অপশান থাকে প্রেফারেন্সের, 100টাই দাও, এটা কিন্তু পরে বুঝতে পারবে। অনেক কিন্তু আমার পরিচিত এরকম আছে যারা অ্যাপ্লাই করেছিল মাত্র 4টে 5টা দিয়েছিল, বা যেসব সাইবার ক্যাফে থেকে করেছিল তারা 4-5টা করে দিয়ে দিয়েছিল। যেরকম আমার কাছ থেকে যে কজন অ্যাপ্লিকেশন করেছে, হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকের 100% প্রেফারেন্স দিয়ে দিয়েছি, মানে যদি তার 200টা থাকে আমি 200টা দিয়ে দিয়েছি। আমি হাইয়েস্ট দিয়েছি 180টা প্রেফারেন্স দিয়ে দিয়েছি। তার নাম্বার যদি 89% হয়, সে যদি 5টা জায়গায় অ্যাপ্লাই করে তাহলে তার চাকরি পাওয়ার পসিবিলিটি বেশি, আর সে যদি 180 জায়গায় অ্যাপ্লাই করে তার পসিবিলিটি বেশি। এখানে 5 জন যদি এর থেকে হাইয়েস্ট করে দেয় হলো না, এর থেকে হাইয়েস্ট এখানে 180 জায়গায় একটা জায়গাতে এমন হতে পারে যেখানে 89%-এর উপরে কেউ অ্যাপ্লাই করেনি,
এগুলো বুঝতে হয়, ঠিক আছে? তো তোমরা এখনও সময় আছে, রাত 12টার আগে পর্যন্ত যদি মনে করো চেঞ্জ করতে পারো। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবে, ঠিক আছে? আর ডেসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম জয়েন করবে, মেরিট লিস্ট বেরোলে টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। আর চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করো। এই 92% যারা আছো প্রত্যেককে অনুরোধ করছি সাবস্ক্রাইব করো। তোমাদের আমাদের পরিবার বড় হবে, এতে আমাদেরও লাভ, তোমাদেরও লাভ, ঠিক আছে? আর অন্যের কথায় কান দেবে না। আর কোনো ডিভিশনে যে এই যে চাকরি কনফার্ম, এটা কোনো কনফার্ম কিন্তু কোনো সময় হয় না, ঠিক আছে? অনেকে তোমাদের এগুলো গুজব বলছে, এখানে অ্যাপ্লাই করো। ধরো কথার কথা বলছি, আমি অ্যাপ্লাই করেছি ধরো নদিয়াতে, ঠিক আছে? আমি নদিয়াতে অ্যাপ্লাই করেছি, আমার পার্সেন্টেজ আছে 90%। আমি সবাইকে বলছি পুরুলিয়াতে অ্যাপ্লাই করো। যারা নদিয়ায় করেছো নদিয়ার থেকে পুরুলিয়াতে যাও, তাতে আমারই লাভ হবে। নদিয়ায় যে তোমার যেটা বলে কম্পিটিশান, সেটা কমে যাবে। তো এইগুলোতে কিন্তু কান দেবে না। যেরকম অ্যাপ্লাই করেছো অসুবিধা নেই, যদি মনে হয় তাহলে এডিট করবে। এবং এডিট সম্পর্কে বিস্তারিত যদি কিছু জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এডিট অপশানে কিন্তু ভুল করে কেউ ক্লিক করবে না। এডিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, প্রথম থেকে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারে আমি বিস্তারিত বলে দেবো নেক্সট কোনো ভিডিওতে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।